সকলকে স্বাগতম আপডেট ডে বাই ডে চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তির টাকা নিয়ে অপেক্ষা করছিলেন। এই ভিডিওটি তাদের জন্যই। আপনারা সকলেই জানেন, আমাদের দেশে শুক্রবার এবং শনিবার সরকারি ছুটির দিন। গত কয়েকদিন ধরে আমাকে অসংখ্য কমেন্ট ও মেসেজ এসেছে। এই 2 দিন ব্যাংক, সরকারি অফিস এবং অনেক ক্ষেত্রে আর্থিক লেনদেন বন্ধ থাকে বা সীমিত থাকে। এই কারণে এই 2 দিনে অনেকেই ভাতা পাননি। অনেকে বলছেন, ভাই এখনো টাকা আসেনি, ভাই ভাতা কি বন্ধ হয়ে গেছে, ভাই এ মাসে কি ভাতা পাবো? আমি আপনাদের সবাইকে প্রথমেই আশ্বস্ত করতে চাই, ভাতা বন্ধ হয়নি, ভাতা বাতিল হয়নি, শুধু সরকারি ছুটির কারণে একটু দেরি হয়েছে। আর আজকে সবচেয়ে আনন্দের খবরটি জানেন, আজ সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছে তারা ভাতা পেয়েছে। কেউ পেয়েছে বয়স্ক ভাতা, কেউ পেয়েছে বিধবা ভাতা, কেউ পেয়েছে প্রতিবন্ধী ভাতা, আবার অনেকে শিক্ষার্থী পেয়েছে শিক্ষা উপবৃত্তির টাকা। ভাতা পেয়ে তারা খুবই আনন্দিত। অনেকে লিখেছে, ভাই আলহামদুলিল্লাহ টাকা পেয়েছি, ভাই অনেক উপকার হয়েছে, ভাই এই টাকাটা আমাদের জন্য খুবই দরকার ছিল। এই কথাগুলো পরে সত্যি মনটা ভালো হয়ে যায়, কারণ আমরা জানি এই ভাতার টাকাগুলো অনেক পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অনেকের আবার প্রশ্ন করেছেন, ভাই আমি এখনো কেন পাইনি? এই প্রশ্নের উত্তরটা খুব সহজভাবে বলছি। একদিনে সবার ভাতা দেওয়া সম্ভব হয় না। সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ধাপে ধাপে ভাতার টাকা পাঠিয়ে থাকে। আজ কেউ পেয়েছে, কাল কেউ পাবে, পরশু কেউ পাবে, কিন্তু ইনশাল্লাহ যারা যোগ্য তারা সবাই পাবেন। তাই দয়া করে অযথা ভয় পাবেন না, গুজবে কান দেবেন না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনারা ভাতা কোথায় পেতে পারেন? অনেকে পান নগদ অ্যাকাউন্টে, অনেকে আবার বিকাশে, কেউ কেউ আবার রকেট অ্যাকাউন্টে পেয়ে থাকে। তাই শুধু এক জায়গায় না দেখে সব জায়গায় একটু চেক করে দেখুন। বিশেষ করে যারা নগদ বা বিকাশ ব্যবহার করেন, অনেক সময় SMS আসে না, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর যারা বয়স্ক বিধবা ভাতা পান, তাদের অনেকেই নিজের ফোন ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে পরিবারের কারো সহযোগিতা নিন। এখন আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আজ বা গতকাল ভাতা পেয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখে যাবেন কোন ভাতা পেয়েছেন এবং কোন মাধ্যমে পেয়েছেন। যেমন বয়স্ক ভাতা নগদে পেয়েছি, অথবা শিক্ষা উপবৃত্তি বিকাশে পেয়েছি। এতে যারা এখনো পায়নি তারা কিছুটা হলেও মানসিকভাবে শান্তি পাবে। আর যারা এখনো পাননি তাদের উদ্দেশ্যে আবারও বলছি, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, নিয়মিত অ্যাকাউন্ট চেক করুন, কারণ ভাতা দেওয়ার কাজ এখনো চলমান। অনেকেই আবার বলেন, ভাই আমার নাম তো লিস্টে আছে, তবুও টাকা আসেনি। এক্ষেত্রে বলবো, আপনার তথ্য সঠিক আছে কিনা, অ্যাকাউন্ট সচল আছে কিনা, এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। যদি দীর্ঘদিন টাকা না আসে, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন। ভিডিও শেষের দিকে এসে সবাইকে আবারও একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই ভাতা আমাদের অধিকার, এটা কোনো দয়া নয়। সরকার আমাদের কথা চিন্তা করে এই ব্যবস্থাগুলো চালু রেখেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন এই ভাতার টাকা সঠিক মানুষের হাতে পৌঁছায়। যাদের সত্যিই দরকার তারা যেন উপকৃত হন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন। আপনার পরিচিত যারা ভাতাভোগী আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এই ধরনের সঠিক ও আপডেট তথ্য পেতে আপডেট ডে বাই ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আবারও বলছি, যারা আজ ভাতা পেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।